তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জন। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আমাদের এই প্রাত্যহিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুধ্যান শিবিরে আপনাদের সকলকে আবারও জানাই করজোড়ে নমস্কার এবং স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পঞ্চম পরিচ্ছেদে রয়েছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে ঠাকুর গৃহস্থদের কেমন করে নির্জনে সাধন করে মনটিকে প্রস্তুত করে নিতে হবে, কেমন করে গৃহের সমস্ত কর্মের মধ্যে মনটিকে ঈশ্বরের পাদপদ্মে ফেলে রাখতে হয়, সেই উপায়গুলি আমাদের কাছে বারবার সোজা সরলভাবে বলছেন। কখনো বলছেন বড় মানুষের বাড়ির দাসীর মতন সব কাজ করো, কখনো বলছেন কচ্ছপের মতন সংসারে থাকো, তার মনটি যেমন আড়ায় ডিমের দিকে পড়ে থাকে ঠিক তেমনই তোমার মনটিকেও ঈশ্বরের পাদপদ্মে রেখে সংসারের যাবতীয় কর্ম সম্পাদন করো। কখনো বলছেন তেল মেখে তবে কাঁঠাল ভাঙা, ভক্তি লাভ করে তবে সংসারের যাবতীয় কাজ করা, তাহলে সংসারে জড়িয়ে পড়তে হবে না। আর তারপর এই ভক্তি লাভের উপায় কি সেটিও ঠাকুর আমাদের বললেন নির্জন হওয়া চাই। নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ করে সংসারে যদি থাকা যায় তাহলে মন নীচ হয় না। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা, কেবল ইন্দ্রিয় সুখ এবং অর্থ চিন্তা, বিষয় চিন্তা, এই তো সংসারের সার। এই সংসারে কেমন করে থাকতে হবে, ঈশ্বরে মনটিকে সমাহিত করে সংসারকে ঈশ্বরের সংসার রূপে চিন্তা করে কেমন করে নিজেদের জীবনটিকে সুন্দর করে তুলতে হয়, শ্রীরামকৃষ্ণ আমাদের সেইটি শেখাচ্ছেন। তার পরের অংশ থেকে আজকে আমাদের পাঠ। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তি রূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। অপূর্ব উপমার সাহায্যে শ্রীরামকৃষ্ণ কথাটি বলছেন সংসার জল আর মনটি যেন দুধ। জলে যদি ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। সত্যি তো, একটু দুধকে যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তো দুধ জল মিশে এক হয়ে যায়। তাহলে উপায়, দুধকে দই পেতে মাখন তুলে তারপর জলে রাখলে মাখনটি কিন্তু জলের মধ্যে ভাসতে থাকে। মাখন কি? দুধেরই একটি রূপ। অর্থাৎ আমাদের এই মনটিকে সাধন ভজন জ্ঞান ভক্তি দ্বারা মাখনে পরিণত করা, অর্থাৎ এই মনটিকে আরো পরিণত করে তোলা, এই মনটিকে আরো সংবদ্ধ করে তোলা, এই মনটিকে আরো সুসংহত করে তোলা, এই মনটিকে আরো নিজের মধ্যে গুটিয়ে নেওয়া,
এবং ঈশ্বরে জ্ঞান ভক্তি দ্বারা সেই মনটি যদি পূর্ণ থাকে, তাহলে সংসারে থাকলেও সেটি সংসার রূপ জলের সঙ্গে মিশে যাবে না, সেটি ভাসতে থাকবে, সংসারে সেটি ভাসতে থাকবে। ঠিক এই অবস্থায় আমরা আমাদের মনকে যাতে রাখতে পারি, তাই সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সংসারে কেমন করে মনটিকে, শ্রীরামকৃষ্ণ জানেন যে যাবতীয় সমস্যার উৎপত্তি আমাদের এই মন থেকে। আমরা মনকে নিয়ন্ত্রণ করতে জানি না, আমরা মনকে পরিচালিত করতে জানি না, আর তাই আমাদের মন সংসারের নানান কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, মিশে যায়, বিষয় বাসনায় আমরা ক্লান্ত হতে থাকি, বিপদ শোক তাপে অধৈর্য হয়ে উঠি, শ্রান্ত ক্লান্ত অবসন্ন নিরাশ হতাশ হয়ে আমরা আশ্রয় খুঁজি। আমাদের এই দুঃখ দুর্দশা দেখেই তো ভগবান অবতার রূপে অবতীর্ণ হন, আমাদের কষ্টকে দূর করবার জন্য, আমাদের এই গ্লানিকে দূর করবার জন্য। তার এত করুণা, তিনি মানব দেহ ধারণ করে আসেন, তিনি আমাদের মতন ক্লেশ সহ্য করেন, যন্ত্রণা সহ্য করেন, আর একাধারে প্রেম বিলাতে থাকেন। কারণ প্রেমই এই সংসার সমুদ্র থেকে উদ্ধারের একমাত্র পথ। ঠাকুর সেই পথটি আমাদের বলে দিচ্ছেন, সংসার জল আর মনটি যেন দুধ। তাই নির্জনে সাধন দ্বারা আগে জ্ঞান ভক্তি রূপ মাখন লাভ করে নেওয়া। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সেই পথটি শ্রীরামকৃষ্ণ আমাদের বলে দিচ্ছেন। ঠাকুর যে নির্জনতার কথা আমাদের বলছেন, তা কেবল বাহ্যিক নির্জনতা নয়, বাইরের কোলাহল মুক্ত পরিবেশ নয়, সে নির্জনতা আমাদের একান্ত মনের নির্জনতা। সেইখানটিতে নির্জনভাবে বাইরের কোলাহল যাতে আমাকে স্পর্শ না করতে পারে, এমনভাবে মনটিকে নিজের কাছে গুটিয়ে নিয়ে সেই মনে জ্ঞান ভক্তি রূপ মাখন তুলে নেওয়া। জ্ঞান এবং ভক্তির সংমিশ্রণে সেই মনটিকে ঈশ্বরের সম্পূর্ণরূপে সমর্পিত করা। এই সমর্পণ, এই শরণাগতিই তো ভক্তির শেষ কথা। তাই গতদিনে আমরা ব্রজগোপীদের কথা আলোচনা করেছিলাম। ব্রজগোপীরাও ঠিক তেমনই সংসারে রয়েছেন বটে, কিন্তু সংসার তাদের স্পর্শ করতে পারেনি। উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সবসময় থাকেন, উদ্ধব তার বন্ধু, আবার ভক্তও বটেন। উদ্ধব অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন, তিনি ভগবানকে স্বস্বরূপে জেনেছেন। তাই উদ্ধবের মনে কোথাও একটি অহংকার এসে ভিড় করেছে। তার মনে হয়েছে যে ব্রজগোপীরা বোধহয় ততটা নয়, তারা কেবল ভগবানকে ভক্তি করে এটুকুই, ভগবানকে তারা তার স্বস্বরূপে জানতে পারেনি। এই অহংকার চূর্ণ করবার জন্য উদ্ধবের মনের কোণে লুকিয়ে থাকা এই শ্রেষ্ঠত্ব বোধ, ভক্তের শ্রেষ্ঠত্ব বোধকে চূর্ণ করবার জন্য ভগবান উদ্ধবকে ব্রজগোপীদের কাছে বৃন্দাবনে পাঠালেন। আর পাঠানোর সময় বললেন, জানো উদ্ধব তারা কেমন? তারা মন মনস্কা মত প্রাণাম। তারা তাদের সম্পূর্ণ মন আমাতে সমর্পণ করেছে, এমনকি তারা তাদের প্রাণটিও আমাতে সমর্পণ করেছেন। শুধু তাই নয়, তারা মদর্থে তক্ত দৈহিকা, তারা আমার জন্য দেহ অবধি ত্যাগ করেছেন। আচ্ছা ভাবুন তো, এই অবস্থাটি কেমন, যে অবস্থায় একজন মানুষ জীবিত থাকা সত্ত্বেও তিনি দেহ ত্যাগ করেছেন বলা যেতে পারে। ভগবান ব্রজগোপীদের সম্পর্কে সেই কথাটি বলছেন। বৃন্দাবনের গোপীরা দেহে রয়েছেন বটে,
কিন্তু তারা দেহে নেই, তারা দেহ ত্যাগ করেছেন। দেহের প্রধান যে চালিকা শক্তি, সেই ইন্দ্রিয়গুলি আর তাদের দেহের উপর কোনো নিয়ন্ত্রণ করতে পারে না। তারা ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন। ইন্দ্রিয় বোধ তাদের সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে। সমস্ত কিছু তাদের সমর্পিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণে। তাই ভগবান বলছেন তারা ত্বক্ত দৈহিকা, দেহে রয়েছেন কিন্তু দেহে নেই। এই আদর্শ অবস্থা, যে অবস্থায় উদ্ধব বুঝলেন যে এই অবস্থায় পৌঁছলে পরে আর আলাদা করে কোনো লোকাচার থাকে না, বেদ ধর্ম থাকে না, কোনো লজ্জা থাকে না, কোনো ভয় থাকে না, কোনো আড়ষ্টতা থাকে না, কোনো কপটতা থাকে না, থাকে কেবল শুদ্ধা ভক্তি। ঠাকুর যেমন মায়ের পায়ে অঞ্জলি দিয়ে নিবেদন করে প্রার্থনা জানাচ্ছেন, মা এই নে তোর ধর্ম, এই নে তোর অধর্ম, আমায় কেবল শুদ্ধা ভক্তি দে। ঠিক সেই রকম ব্রজগোপীদের অবস্থাটিও তাই। তারাও সংসারে রয়েছেন, সংসারের সকল কাজ করছেন। কেউ ঘর ঝাড় দিচ্ছেন, কেউ গোবর দিয়ে বাড়ির উঠোন নিকোচ্ছেন, কেউ বা গোদুগ্ধ নিয়ে আসছেন, সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন, কেউ পতি সেবা করছেন, কিন্তু তাদের সম্পূর্ণ মনটি পড়ে রয়েছে শ্রীকৃষ্ণে। কৃষ্ণ বই তারা আর কিছু জানেন না। কৃষ্ণ ছাড়া তারা আর কোনো চিন্তন করতে পারেন না। যে মনটি উদ্ধব তাদের বলেছিলেন যে তোমরা কৃষ্ণের জন্য এত ব্যাকুল হচ্ছ কেন? তোমরা তো চাইলেই মনে মনে তাকে দর্শন করতে পারো, তার জপ করতে পারো, তার ধ্যান করতে পারো। তখন ব্রজগোপীরা কি বলেছিলেন? বলেছিলেন আমরা যে জপ করব, ধ্যান করব, আমাদের তো মনটি নেই। মন দিয়ে তো এইসব করতে হয়। আমাদের সম্পূর্ণ মনটি তাতে সমর্পিত হয়েছে। তাই ভগবান নিজেই বলছেন, মত প্রাণা মন মনস্কা মত প্রাণা মদর্থে ত্বক্ত দৈহিকা। এমন অপূর্ব সুন্দর অবস্থা, এমন অপূর্ব উচ্চ অবস্থা ব্রজগোপী ছাড়া আর কারোর আমাদের জানা নেই। তাই ভক্তি কি বোঝানোর জন্য শাস্ত্র বলছেন, যথা ব্রজগোপিকানাম। ভক্তি যেমন ব্রজগোপীদের দেখলে বোঝা যায়। ব্রজগোপীদের এই নিবেদন, এই আত্মসমর্পণ, এই শরণাগতি, ভগবানের এই অপূর্ব তন্ময়তা, এরই নাম ভক্তি। সেই ভক্তি একবার লাভ করলে সংসারে থাকো না কেন, তাতে কোনো ক্ষতি নেই। ঠাকুর তাই সেই কথাটি স্মরণ করিয়ে দিয়ে বলছেন, সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। পঞ্চম পরিচ্ছেদ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পঞ্চম পরিচ্ছেদের শেষে সেই ছোট্ট অংশটি পাঠ করতে করতে আমাদের মনও ঈশ্বরের সেই তন্ময়তার দিকে অগ্রসর হোক, এই প্রার্থনা জানিয়ে আমরা আজকের পর্ব শেষ করছি। তবে আগামীকাল আমরা আবার নতুন পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অমৃতময় কথা নিয়ে আপনাদের সঙ্গে আসবো বন্ধু। ততক্ষণ আপনারা আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা আমাদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টে জানিয়ে। সকলকে নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।